আমাদের সময় সিনেমার ল্যাঙ্গুয়েজ অনেক পরিবর্তন হয়েছে। আমাদের অনেক ধরনের অনেক প্রতিবন্ধকতা ছিল। আমার কারণে যেন আমার ফ্যামিলি সাফার না করে। ইনিশিয়াল বিজনেসের জন্য একটা প্রবলেম হয়েছে। আমাদের সিনেমার মার্কেটিংয়ে ফ্যামিলির দর্শকরা করে দিয়েছে। আমাদেরকে প্রেজেন্ট করবে, এটা সারা বিশ্বে মানুষ দেখবে যে প্যারেন্টিং যে আসলে একটা আর্ট, সেটা হয়তো বা ডিফারেন্ট কাইন্ড অফ একটা মুভির মাধ্যমে আমরা দেখলাম। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মেম্বারকে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আজকে দিনটা স্পেশাল হওয়ার সবচেয়ে বড় রিজন হচ্ছে আমরা একা একা তো অনেক জায়গায় যাই, কিন্তু ওইরকম জায়গায় আমরা কতবার যেতে পারি যেখানে আমরা পুরো পরিবারকে একসাথে নিয়ে যাই। সিনেমা কিন্তু আমাদের এরকম একটা লেগাসি ছিল এক সময়। আমাদের বাবা মার কাছ থেকে শুনতাম তারা এই ইমোশনাল একটা ভ্যালু অ্যাড করে, এরকম জিনিসপত্র তারা আসলে সিনেমা থেকে ছোটোবেলায় শিক্ষা পেয়েছে। আমাদের জন্য সেটা এরকম হয়নি। আমাদের সময় সিনেমার ল্যাঙ্গুয়েজ অনেক পরিবর্তন হয়েছে। তবে যখন আমরা প্রথম সিনেমাটা বানানোর জন্য প্রস্তুতি নেই, আমাদের অনেক ধরনের অনেক প্রতিবন্ধকতা ছিল। আমরা একটা জায়গাতে একটু কনফিডেন্ট ছিলাম যে মানুষ তো শুধুমাত্র রেস্টুরেন্টে যায় এবং শুধুমাত্র আসলে অ্যাকশন দেখছে অথবা হিরোর এন্ট্রি দেখছে, কিন্তু আসলে এই এন্ট্রিটা কোনো মিনিং রাখে না যদি সেটার কোনো পারপাস না থাকে। আর একজন পুরুষ মানুষের জীবনে তার মা, তার বাবা এবং তারপরে যদি কেউ বলে, আমার মনে হয় যে তার পরিবার এবং তার সন্তান, এই জায়গাটার থেকে বড় আমার মনে হয় না যে কোনো, যেখানে সবাই ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। আমি দেখছি যে সবাই তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এসেছেন। তো আমি জানি যে ভাই, আমরা যে কাজে যাই অথবা আপনারা যে প্রতিদিন কাজে যান, প্রত্যেকদিন সকালবেলা ঝড় হোক বাদল হোক, সবাই যে কাজে বের হই আমরা, আমাদের নিয়ত কিন্তু একটা না যে টাকা কামাই করতে হবে। সবার নিয়ত একটা যে আমি আমার ফ্যামিলিটাকে যেন বেস্ট সার্ভিসটা দিতে পারি, আমার কারণে যেন আমার ফ্যামিলি সাফার না করে। এই মোটিভেশন আমাদের সবার। তো যেখানে আমাদের জন্য ফ্যামিলি এত ইম্পর্ট্যান্ট, সেই জায়গাটাকে আমরা গ্রাহ্য করে, সেই জায়গাটাকে ফোকাস না করে আমরা অন্য কাজ কীভাবে করি। তো মনে হলো যে ফ্যামিলি নিয়ে যদি কিছু একটা করি, তাহলে অনেক ফ্যামিলি মেম্বার সেটার সাথে রিলেট করতে পারবেন, তারা আমাদেরকে আপন করে নেবেন। আমরা প্রথম দিক থেকে অনেক স্ট্রাগল ফেস করেছি, আপনারা জানেন। হয়তো আমরা যতটা শো ডিজার্ভ করতাম, সবাই বলছিল সিনেমা দেখার পরে, হয়তো ততটা পাইনি। সেখানে আমাদের ইনিশিয়াল বিজনেসের জন্য একটা প্রবলেম হয়েছে। অনেক মানুষ দেখার সুযোগ পায়নি, ফ্যামিলি নিয়ে এসেছে, চলে গেছে। বাট আলহামদুলিল্লাহ, উই আর সো হ্যাপি, উই আর সো ব্লেসড যে আমাদের সিনেমার মার্কেটিং আমরা করিনি, আমাদের সিনেমার মার্কেটিংয়ে ফ্যামিলির দর্শকরা করে দিয়েছে। সো থ্যাঙ্কস টু ইউ অল, আপনাদের জন্যই হয়েছে এটা। সত্যি বলতে কি, আমার কাছে আজকে সিয়াম ভাইয়ের অভিনয় দেখে এটা আমাদের স্বপ্নের নায়কের মতো মনে হয়েছে যে বাংলাদেশে আবারও আমাদের জন্য আমাদের নায়ক আমাদেরকে প্রেজেন্ট করবে, এটা সারা বিশ্বে মানুষ দেখবে যে সামাজিক জিনিসটাকে কীভাবে উঠাইতে হয়। এবং আমরা এখান থেকে অবশ্যই শিক্ষা লাভ করব এবং আমরা সবসময় আপনাদের পাশে আছি। আরও সুন্দর সুন্দর মুভি নিয়ে আসবেন। অ্যাকচুয়ালি সিয়াম ভাই আমার কাছে মনে হয় আমার এজ, আমার থেকে বিলো এজ এবং টিন এজ সবারই একটা ফেভারিট নায়ক। তো উনি ওনাকে যেভাবে এই মুভিতে ফুটায় উঠাইছে, প্রত্যেকের এক্সপেকটেশনের লেভেলটা যে জায়গায় ছিল তার থেকে আরও উচ্চমাত্রায় যাচ্ছে। সামনে আরও ভালো ভালো কিছু দেখব, এই প্রত্যাশা আমাদের। এবং আমাদের যে লিগাসি হিরোদের, তো বেস্ট হিরো হিসেবে সিয়াম ভাই নেক্সট মুভিতে, তারপরের মুভিতে নতুন নতুন ভার্সন আকারে আসবে, এটাই আমাদের এক্সপেকটেশন। From Walton Cables team. So I'd like to request Jungli team to come in front. বাংলাদেশে আসলে প্যারেন্টিং ওয়ার্ডটা ইজ নট সো কমন। সবাই আমরা আসলে টিপিক্যাল প্যারেন্টিং নিয়ে হয়তো বা চিন্তা করি বা কথা বলি। সো প্যারেন্টিং যে আসলে একটা আর্ট, আর এইটার মধ্যে যে আসলে অনেক ব্যাপ্তিটা আছে, সেটা হয়তো বা ডিফারেন্ট কাইন্ড অফ একটা মুভির মাধ্যমে আমরা দেখলাম। সো হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্য হোল টিম টু গেট দিস অসাম জব ডান। এই কঠিন কাজটা ট্রেডিশনাল সিনেমা থেকে বের হয়ে এসে, লাইক টু ডু দিস ডিফিকাল্ট টাস্ক ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং।